শ্রীশ্রীমা সারদা দেবীর অমৃতবাণী। প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবীর দুই মেয়ে নলিনী ও মাকু শ্রীমায়ের সঙ্গেই থাকতেন। মাতৃহীন শ্বশুরবাড়িতে পরিত্যক্ত এই দুই বোন মায়ের বিশেষ স্নেহের ছিলেন। এর মধ্যে নলিনীদির খুব সূচিবায়ু, আর পাগলি মামি সুরবালার সঙ্গে তার অতি অহিনকুল সম্বন্ধ। কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্তভাবে সংসার চালাতেন। কিভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা তিনি নিজেই বলেছেন। যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো তা নলিনীর সঙ্গে পরামর্শ করি। ওতে ছোট বই, এতে সাপে নেউলে ও তার ভালো দেখতে পারে না, সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই, বলি, দেখ নলিনী, কি তোর পছন্দ এই সব দেখে শুনে বল। তখন আমি যেসব জিনিসের ফর্দ দিই তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক। আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই, কিন্তু তোমার তো একটু মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা, তুমি তোমার মতন করে যাও। এই বলে ফর্দ বাড়ায়। আমিও মনে মনে হাসি। ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময় সময় লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো, ভাবি তার সংসার তিনিই দেখছেন।